2 টা স্টুডেন্টকে ডিপোর্ট করে দিয়েছে অস্ট্রেলিয়া ডিরেক্ট এয়ারপোর্ট থেকে, রাইট? আপনি সেমিস্টার চলাকালীন 24 আওয়ারের বেশি কোনোভাবে কাজ করতে পারবেন না। ফুল টিউশন ফি নিজে থেকে দিতে চান, একদম 100% টিউশন ফি প্লাস লিভিং কস্ট যদি আপনার পুরোটা কাজ করে দিতে চান, তাহলে আপনার যদি এরকম সিচুয়েশন হয় যে আপনার অনেক কাজ করা লাগতেছে, তাহলে আমার মনে হয় অস্ট্রেলিয়া থেকে রিসেন্টলি 2 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি এটা নিয়ে ডিসকাস করব যে কেন ওদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে এন্ড ওদের ডিপোর্টেশন স্টোরি থেকে আমরা কি শিখতে পারি সো দ্যাট আমাদেরকে যেন অস্ট্রেলিয়া ডিপোর্ট না করে দেয়, রাইট? সো গাইস, ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই, দ্যাট ইজ আমি লাস্ট 2.5 ইয়ার্স এর অস্ট্রেলিয়াতে পড়তেছি। আমার নাম তৌসিফ এন্ড আমি লাস্ট 2.5 ইয়ার্স ধরে অনেক ভিডিওসও বানাই ইউটিউবে। আপনাদের যদি স্টাডিং ইন অস্ট্রেলিয়া বা ক্যারিয়ার ইন অস্ট্রেলিয়া কোনো কিছু না কোনো কোয়েশ্চেন্স থাকে, আপনারা আমাকে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন এন্ড আমার একটা ফেসবুক গ্রুপও বানিয়েছি রিসেন্টলি, ওই গ্রুপে অ্যাড দিতে পারেন। ওখানে একজন সবাইকে হেল্প করার চেষ্টা করবে। ওখানে আপনি অ্যাড আপ হয়ে যেতে পারেন। ওই গ্রুপটা নিউ, আই এম জাস্ট ট্রাইং টু গ্রো। সো আপনারা চাইলে ওটায় অ্যাড আপ হতে পারেন এন্ড আপনার যদি তাও কোনো কোয়েশ্চেন্স থাকে, যেটা ধরুন আমি টেক্সটে বা ওই গ্রুপ থেকে কোনো কোয়েশ্চেন আনসার না হয়, তাহলে আপনারা আমার সাথে একটা মেন্টরশিপ কলও বুক করতে পারবেন, যেটা আমি লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর সব জায়গায় লিঙ্কস থাকবে। এটা একটা মেন্টরশিপ কলের মতো হবে। এটা আমি বানিয়েছি সো দ্যাট আমি আপনাদেরকে কলে ডিরেক্টলি হেল্প করতে পারি এন্ড এই সার্ভিসটা বা এই কলটা একটা পেইড সার্ভিস হবে, বিকজ আমি আমার কাজটা অনেক বাদ দিয়ে দিছি এটা করার জন্য, রাইট? সো আমার নিজেরও কিছু টাকা পয়সা দরকার টু ফান্ড অল অফ দিস, ফান্ড দিস ইউটিউব চ্যানেল, বাই আ গ্রেটার ক্যামেরা, বাই আ বেটার মাইক, বাই আ বেটার ল্যাপটপ, সবকিছুই। সো এটাই। আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা আমার সাথে মেন্টরশিপ কল বুক করতে পারবেন। ওটার আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর অন্যান্য সব জায়গায় আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের উপরে অ্যাবাউট সেকশন সব জায়গায় ওই লিংকটা থাকবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যেগুলো আপনার আমার সাথে কলে সলভ করতে হবে, তাহলে আপনার ডেফিনেটলি ওটাতে আমার সাথে একটা কল বুক করতে পারবেন, রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। সো 2 টা স্টুডেন্টকে ডিপোর্ট করে দিয়েছে অস্ট্রেলিয়া ডিরেক্ট এয়ারপোর্ট থেকে, রাইট? এটা আরো কিছুদিন আগের কথা, ধরেন 1-2 মাস হয়ে গেছে। আমি এটা নিয়ে একটু দেরি করে ভিডিও বানাচ্ছি বিকজ আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে হইছেটা কি, কেন ডিপোর্ট করছে, এন্ড আই ওয়ান্টেড টু গেট অল দ্য প্রপার ইনফরমেশন সো দ্যাট আমি আপনাদেরকে ওয়ার্ন করতে পারি যে আপনারা এটা করবেন, এটা করলে আপনাকে ডিপোর্ট করতে চান্স। সো দুইজনের মধ্যে ফার্স্ট একজন ছিল একটা ইন্ডিয়ান স্টুডেন্ট। ও অস্ট্রেলিয়া আসছে অনেকদিন হয়ে গেছে, ওদের অ্যাডিলেডে ছিল, আই থিঙ্ক 1-2 বছর হয়ে গেছে। তো ও ইন্ডিয়া গেছিল ঘুরতে। ইন্ডিয়া থেকে যখন এখানে ব্যাক করছে, এয়ারপোর্ট থেকে ওকে ঢুকতে দেওয়া হয়নি। ওকে বলছে ইউর স্টুডেন্ট ভিসা হ্যাজ বিন ক্যান্সেল। কেন? বিকজ ও ওই সেমিস্টার চলাকালীন 50-60 আওয়ার্স পার উইক কাজ করতেছিল এন্ড অ্যাজ উই অল নো, এটা কমপ্লিটলি ইলিগাল। আপনি সেমিস্টার চলাকালীন 24 আওয়ারের বেশি কোনোভাবে কাজ করতে পারবেন না। আপনার যদি 2, 3টা, 5টা, 10টা জবও থাকে, সব মিলায় আপনার সেমিস্টার খোলাকালীন কোনোভাবে 24 এর বেশি যাইতে পারবে না। আপনার ওয়ার্ক আওয়ার্স, রাইট? 24 আওয়ার্স এর বেশি ক্রস করা যাবে না। এখন তাও এই স্টুডেন্টরা 50-60 আওয়ার্স কাজ করতেছিল এন্ড অবশ্যই এত ঘন্টা কাজ করলে এটা ইমিগ্রেশনের চোখে পড়বে। সবকিছুই ট্র্যাক হচ্ছে। আপনি যেখানে জব করেন, আপনার টিএফএন থেকে আপনার যে টিএফএন, যেখানে আপনার ট্যাক্সের টাকাটা আসে, আপনার ব্যাংকে কত টাকা ঢুকতেছে, এটা কিন্তু গভর্নমেন্টের কাছে একটা নোটিশ বা কিছু একটা যায়। ওরা জানে যে আপনার ব্যাংকে প্রত্যেক সপ্তাহে কত টাকা ঢুকতেছে। ওরা যদি দেখে যে আপনার ব্যাংকে অনেক টাকা ঢুকতেছে, হাজার হাজার, মানে $1500 করে ঢুকতেছে, 50-60 ঘন্টা কাজ করা মানে তার ব্যাংকে পার উইক মিনিমাম 1500 বা $2000 ঢুকতেছিল। সো আপনার ব্যাংকে যদি 1500-2000 ঢুকে, অবশ্যই গভর্নমেন্ট বুঝবে যে আপনি বেশি কাজ করতেছেন, স্পেশালি ডিউরিং সেমিস্টার। ভ্যাকেশনসে কিন্তু কাজ বেশি করে অ্যালাউড। ভ্যাকেশনে 50-60 আওয়ার্স আমি নিজে করছি, আমি আরো বেশি করছি, 70 করছি। বাট সেমিস্টার খোলাকালীন ইটস নট অ্যালাউড। দেয়ারফর আপনি কোনোভাবেই সেমিস্টার যখন চলতেছে আপনি 24 এর বেশি কাজ করবেন না। এটা আমি সবাইকে ডে 1 থেকে বলি, বাট অনেকে আমার কথা শুনে না, ওরা তাও করতে থাকে এন্ড নাও ইউ ক্যান সি দ্য রেজাল্ট, রাইট? দিস গাই হ্যাজ বিন ডিপোর্টেড এন্ড আই এম প্রিটি শিওর ওর মতো আরো অনেকে ডিপোর্ট হবে ইন দ্য নেক্সট লেটস সে 6 মান্থস। আরো অনেকে ডিপোর্ট হবে বা নেক্সট 6 মান্থস, 1 ইয়ার বা নেক্সট 2 ইয়ার। যারা 24 এর বেশি কাজ করবে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে। এন্ড আরেকটা জিনিস হচ্ছে, ও যেমন 24 এর চেয়ে অনেক সিগনিফিকেন্টলি বেশি করছে। কোথায় 24, কোথায় 60, রাইট? 56 আওয়ার্স কোথায়? সে যদি 24 এর জায়গায় সে ধরেন 26 আওয়ার্স করতো, তাহলেও সে একটা আর্গুমেন্ট রাখতে পারতো যে সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে খেয়াল করি না যে আমার 2 ঘন্টা বেশি হয়ে গেছে, আমি ইউজুয়ালি 24 বেশি করি না। বাট সে চলে গেছে 60 আওয়ার্সে। সে কোনোভাবেই ইমিগ্রেশন কনভিন্স করতে পারবে না যে এটা ভুলে হয়েছে বা আমাকে মাফ করে দেন এই সেই, রাইট? আমি নিজেও যেমন পার্সোনালি সেমিস্টার খোলাকালীন জীবনে 24 আওয়ার বেশি কাজ করি নাই, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। বিকজ আমার মনে হয় এত টাকা পয়সা দিয়ে আমার আব্বু আম্মু আমাকে এখানে পাঠাইছে, আমি যদি এরকম ছোট একটা ভুলের জন্য খামাখা ডিপোর্ট হয়ে যাই, আমার আব্বু আম্মুর আর আমার নিজের সব স্বপ্ন বা সব প্ল্যানস, এভরিথিং উইল বি শ্যাটার্ড। দ্য সেম গোস ফর ইউ। আপনি যদি আপনার বাবা মার এত টাকা পয়সা নিয়ে এখানে আসেন, আইসে এই সময় কিছু করে টাকা বেশি ইনকাম করার জন্য আপনার পুরোপুরি ডিপোর্ট হয়ে যাওয়া ডাজন্ট মেক সেন্স এট অল, রাইট? আমি সাজেস্ট করবো সবাইকে আপনার ভ্যাকেশনে ফাটা কাজ করেন। ভ্যাকেশনে 50, 60, 70, 80, আমি কিছু মানুষ চিনি 100 আওয়ার্সও কাজ করে ভ্যাকেশনসে, রাইট? তো করেন, কোনো সমস্যা নেই, অ্যালাউ। বাট সেমিস্টার খোলাকালীন কোনোভাবেই 24 এর বেশি কাজ করবেন না। এটা কমপ্লিটলি ইলিগাল। এই ছেলের মতো আপনাকে ডিপোর্ট করে দিবে এন্ড আই এম প্রিটি শিওর এই ছেলের মতো আরো অনেক ছেলে ডিপোর্ট হইছে রিসেন্টলি এন্ড আরো করবে উইদিন দ্য নেক্সট 1 to 2 ইয়ার্স। বিকজ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইজ গেটিং ভেরি স্ট্রিক্ট, রাইট? এইসব জিনিস নিয়ে স্টুডেন্ট ভিসার যে স্ক্যাম, ডজি জিনিসপত্র সবাই করে, এরকম বেশি কাজ করা, তারপর কোর্স চেঞ্জ করা, ওটা না আমরা আসতেছি, কোর্স চেঞ্জ করানোর কথা বলবো। সো আমার সাজেশন হবে, আপনার
যদি এরকম সিচুয়েশন হয় যে আপনার অনেক কাজ করা লাগতেছে, তাহলে আমার মনে হয় ইউ শুড হ্যাভ প্ল্যান্ড বেটার। আপনারা যদি বাংলাদেশ থেকে একটা ভালো প্ল্যানিং করে আসেন, তাহলে তো আপনার এখানে এসে এত কাজ করা লাগে না। আপনার যদি মনে হয় যে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি গুলো অনেক এক্সপেন্সিভ, হুইচ ইজ ট্রু, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি এক্সপেন্সিভ। আপনি যদি ফুল টিউশন ফি নিজে থেকে দিতে চান, একদম 100% টিউশন ফি প্লাস লিভিং কস্ট যদি আপনার পুরোটা কাজ করে দিতে চান, তাহলে আপনার পার উইক এরকম 56 আওয়ার্স কাজ করতে হবে রেগুলারলি। বাট অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের এটা বলেছে এটা ইলিগাল। দেয়ারফর এটার মানে হচ্ছে যে আপনার বাংলাদেশ থেকে কিছু টাকা আনতে হবে টু গিভ ইউর ফিস। যেমন আপনার মিনিমাম 40-50% আনতেই হবে। এটা আমি সবাইকে সব ভিডিওতে বলি যে আমি যেমন পার্সোনালি আমিও বাংলাদেশ থেকে 50% ফি আনতেছি, বাকি 50% আমি দিচ্ছি। আপনারা বলতে পারেন যে ভাই আমার কাছে 50% আমার প্যারেন্টস এর দেওয়ার মতো ক্ষমতা নাই, নাই থাকতে পারে, there is nothing wrong with it। তাহলে আমার মনে হয় অস্ট্রেলিয়াতে আপনি আইসেন না। আরো অনেক দেশ আছে, রাইট? অনেক দেশ আছে যেখানে গিয়ে পড়াশোনা করার মাছ চিপ, এখন টিউশন ফি নাই। ইউরোপে অনেক দেশ আছে, আপনি জার্মানি, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক এসবে মানে টিউশন ফি আছে বাট অনেক কম। এরকম জার্মানিতে যেমন অনেক কম টিউশন ফি, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক এসব জায়গায় অস্ট্রেলিয়া কম্পারিজনে অনেক কম টিউশন ফি। অস্ট্রেলিয়াতে যদি আপনি একটা অ্যাভারেজ ইউনিটে পড়তে যান, আপনার পার ইয়ার মিনিমাম 20 থেকে 25 লাখ টাকা পার ইয়ার লাগবে। এটা হচ্ছে আপনার টোটাল টিউশন ফি। তো ওর মধ্যে আপনি ধরেন হাফ দিতে পারেন, তার মানে আপনি ধরেন 10 থেকে 12 লাখ দিতে পারেন, বাকি 10-12 লাখ প্রত্যেক বছর আপনার প্যারেন্টস থেকে আপনার আনতে হবে। যদি আপনি না আনতে পারেন, এই যে এরকম বেশি কাজ করতে হয়, করতে গিয়ে আপনি ডিপোর্ট হয়ে যাবেন। So আমি সবাইকেই বলি যে অস্ট্রেলিয়াতে আসতে হলে 50% টিউশন ফি অ্যাটলিস্ট আনো, যে একটা ইউনিভার্সিটি আসতে চাও, অর অন্যান্য দেশে যাও। অন্যান্য অনেক দেশ আছে যেগুলা আপনাকে আরো কম টাকায় আপনাকে ওই লেভেলের এডুকেশন দিবে। ভালো ইউনিভার্সিটিজ আছে, ওখানে ইভেনচুয়ালি পরে পিআর পায়, সেটেল হওয়ার অপরচুনিটি আছে। এটা আমি সবাইকে বলি। দেয়ারফর অস্ট্রেলিয়াতে যদি আসতে হয়, হালকা মোটামুটি একটা ব্যাকআপ নিয়ে আপনার আসা উচিত। দ্যাটস মাই সাজেশন টু এভরিওয়ান, রাইট? এখন সেকেন্ড স্টুডেন্টের কথা বলি। সে একজন বাংলাদেশী স্টুডেন্ট। তো তাকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে কেন? সেও সেম বাংলাদেশে ঘুরতে গেছিল। সে ব্রিসবেনে আসছে, ব্রিসবেনে পড়াশোনা করতেছিল। সে ব্রিসবেন থেকে বাংলাদেশে ঘুরতে গেছিল। পরে যখন ওর ব্যাক করছে, তখন তাকে এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হয়নি। সো এখন তাকে কেন ঢুকতে দেওয়া হয়নি? তাকে ঢুকতে দেওয়া হয়নি বিকজ ইমিগ্রেশন গভর্নমেন্ট বলছে যে তুমি তোমার কোর্স চেঞ্জ করে ফেলছো, এন্ড তুমি যে স্টুডেন্ট ভিসায় আসছো, যে স্টুডেন্ট ভিসায় আসছো, তুমি ওই লেভেলের কোর্স এখন ধরে রাখতে পারো না। তুমি কোর্স ডাউনগ্রেড করছো, এর জন্য আমরা তোমাকে এখন আর এখানে পড়তে দিতে পারবো না। ইউ হ্যাভ টু গো ব্যাক টু বাংলাদেশ। তো এটা কেন হয়েছে? সেই স্টুডেন্টটা কি করেছে? সেই ইউনিভার্সিটিতে মনে ব্যাচেলার্স আসছিল, এরপরে সে কোর্স চেঞ্জ করে সে চলে গেছে সার্টিফিকেট 3 ইন পেন্টিং। ঠিক আছে? সো পেন্ট করবে আর কি, ধরেন আই থিঙ্ক বাসাবাড়ি পেন্টিং অর সামথিং, আমি চাই না, পোস্টে জাস্ট পেন্টিং লেখা ছিল। সার্টিফিকেট 3 ইন পেন্টিং এ সে মুভ করছে, এর জন্য ইমিগ্রেশন ওকে ডিপোর্ট করে দিয়েছে। বাট সেই স্টুডেন্টের কথা হচ্ছে যে হ্যাঁ আমি পেইন্টিং এ গেছি, ঠিক আছে, অন দিস সাইড আমার কিন্তু একটা গ্রাজুয়েট ডিপ্লোমাও করতেছি আমি অন্য একটা ভালো সাবজেক্টে। এখন এই স্টুডেন্টের আর্গুমেন্টেটিভ পয়েন্ট বা ফাইটিং পয়েন্ট হচ্ছে যে হ্যাঁ সে ব্যাচেলার আসছিল, সে ব্যাচেলার থেকে ডাউনলোড করে সে সার্টিফিকেট 3 তে গেছে, বা সার্টিফিকেট 3 সাথে সাথে সে একটা গ্রাজুয়েট ডিপ্লোমাও করতেছে। তো একটা ব্যাচেলারের লেভেল থাকে লেভেল 7, রাইট? একটা লেভেল 7 কোর্স আর কি। সো আর একটা গ্রাজুয়েট ডিপ্লোমার লেভেল থাকে 8। ব্যাচেলার থেকে উপরে, কিন্তু গ্রাজুয়েট ডিপ্লোমা মানে কি? মানে আপনি অলরেডি ব্যাচেলার গ্রাজুয়েট করছেন, এরপর আরেকটা ডিপ্লোমা করতেছেন। এই স্টুডেন্টটা এই গ্রাজুয়েট ডিপ্লোমাতে ঢুকছে এর জন্য, সো দ্যাট অসম গভর্নমেন্ট ওকে প্যারা না দেয় বা ওকে ডিপোর্ট না করে দেয় যে সে খালি পেইন্টিং এ চলে গেছে। কারণ অ্যাজ উই অল নো, কোর্স ডাউনগ্রেড করা অ্যালাউড না। এটাও এই স্টুডেন্ট প্রিটি শিওর জানতো। জানার জন্য ও যেটা করছে হচ্ছে, ও পেইন্টিং এ সার্টিফিকেট 3 ইন পেইন্টিং এ গেছে। আচ্ছা ওটা করো, বিকজ টিউশন ফিজ আর মাচ লেস। তো ওরা তো প্যারা না, প্রবাবলি এটাই রিজন। কারণ যে ব্যাচেলার আসছে, ব্যাচেলার ওয়াজ প্রিটি এক্সপেন্সিভ, আই এম প্রিটি শিওর এটাই প্রাইমারি রিজন। তো ও লেভেল 3 ইন পেইন্টিং এ গেছে, এট দ্য সেম টাইম একটা গ্রাজুয়েট ডিপ্লোমা করতেছে। ও এই দুটো কোর্স একসাথে করতেছে, সো দ্যাট ওর স্টুডেন্ট ভিসার ওই রিকোয়ারমেন্টটা মিট করতে পারে, রাইট? যে স্টুডেন্ট ভিসা বলছিল ব্যাচেলার লেভেল, লেভেল 7 অর অ্যাবাভ কোর্সে তোমার থাকতে হবে। বাট ও যেহেতু এটা করছে, ও যেহেতু ডাউনগ্রেড করছে, ওই জন্য একটা ডিপ্লোমা নিছে একসাথে, সো দ্যাট ওই লেভেলটা ধরে রাখতে পারে। তাও এখন ওকে তাকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। এটা নিয়ে ও সবচেয়ে বেশি শক এন্ড ডিপ্রেসড এন্ড স্যাড, হোয়াট এভার ইউ সে। এন্ড আই থিঙ্ক এই রিজনটা জেনুইনলি অনেক স্যাড, বিকজ ও চেষ্টা করছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের রুলস গুলোকে ফলো করতে। কারণ ও কিন্তু একটা ডিপ্লোমায় ঢুকছে, এমন না যে ও জাস্ট সার্টিফিকেট 3 পেন্ডিং এ চলে গেছে। ওইটা গ্রাজুয়েট ডিপ্লোমায় ছিল, সো দ্যাট ও অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের এই রিকোয়ারমেন্টটা মিট করতে পারে। বাট তা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিডন্ট কেয়ার এন্ড ইমিগ্রেশন ওকে ডিপোর্ট করেছে। ও বারবার ডিপোর্টেশনের সময় বলতেছে যে আমি তো এখানে আসি, বাট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ডিডন্ট রিয়েলি কেয়ার, রাইট? সো এটাই একটা প্রুফ যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এখন অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, লাইক অনেক অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। অরিজিনালি এটাই কিন্তু তাকে ডিপোর্ট করার কথা না, বিকজ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তোমাকে বলছে তুমি জাস্ট কোর্স ডাউনগ্রেড করতে পারবে না। হ্যাঁ ও পেইন্টিং এসে কোর্স ডাউনগ্রেড করছে, বাট এট দ্য সেম টাইম একটা গ্রাজুয়েট ডিপ্লোমা করতেছিল, সো দ্যাট ওই লেভেলটা ধরে রাখতে পারে। বাট অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিডন্ট কেয়ার, তাকে তাও ডিপোর্ট করে দেওয়া হয়েছে। কেন? বিকজ সে কোর্স চেঞ্জ করছে। কোর্স চেঞ্জ করে সে পেইন্টিং এখন করতেছে, জাস্ট বিকজ সে পেইন্টিং করতেছে, এতে তাকে ডিপোর্ট করে দিচ্ছে। এটা থেকে আপনারা কি শিখতে পারেন, বা আমার কি সাজেশন হবে? আমার সাজেশন হবে যে ফ্রম নাও অন ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, বিকজ গভর্নমেন্ট ইজ গেটিং স্ট্রিক্ট। দে আর গেটিং ভেরি ভেরি স্ট্রিক্ট। অ্যান্ড এই যে স্টুডেন্টটাকে ডিপোর্ট করে দিল, এটা একটা প্রুফ যে কোনোভাবে আপনি যদি এতটুকু একটা ভুল করেন, যেটা থেকে ওরা অরিজিনাল আপনাকে এত প্যারা দেওয়ার কথা না, বাট এখন দিবে, রাইট? এমন একটা ভুল যেটা ওদের আপনাকে ডিপোর্ট করার কথা না। হ্যাঁ ওরা ম্যাক্সিমাম আপনাকে ধরুন বলতে পারে যে তুমি কেন চেঞ্জ করছো, বা আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনাকে ইন্টারোগেট করতে পারে, বাট তারা ডিরেক্ট ডিপোর্ট করে দিছে। এটাই প্রুফ যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইজ গেটিং ভেরি ভেরি স্ট্রিক্ট। আপনারা যারা এখানে আসবেন বা এখন আসছেন, আসে সবাই যারা কোর্স চেঞ্জ করতেছে, আই ওয়ান্ট ইউ অল টু নো যে ইউ হ্যাভ টু
বি ভেরি, ভেরি, ভেরি কেয়ারফুল। বিকজ এই যে কোর্স চেঞ্জের ব্যাপারটা এটা এখন অনেক ডেলিকেট সিচুয়েশন হয়ে গেছে। বিকজ অনেক বাংলাদেশী বা অন্যান্য দেশের মানুষ সবাই কোর্স চেঞ্জ করে। কোর্স চেঞ্জ করে এটায় ঢুকে যায়, ওটায় ঢুকে যায়। দেয়ারফর অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আরো অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড আপনার এটা বুঝতে হবে যে ওদের এই স্ট্রিক্টনেসটাকে আপনার ডিল করতে হবে। ডিল কিভাবে করতে হবে? আমার সাজেশন হবে শুড অল ট্রাই টু নট চেঞ্জ কোর্সেস, রাইট? বিকজ আপনাকে যেই কোর্সে ভিসা দেওয়া হয়েছে আপনি ওই কোর্সটা করার চেষ্টা করেন। যদি আপনি চেঞ্জ করেন, ধরেন লেটস সে আপনি আসছেন ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং কোন একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরপরে যদি আপনার কোর্স চেঞ্জ করতে হয় আমি বলবো কোন একটা ওই ইউনিভার্সিটিতে থাকার চেষ্টা করেন। যেটা সবাই ভুলটা করে যে ইনস্টিটিউটে চেঞ্জ করে ফেলে। এখন করারই কথা, কারণ ইউনিভার্সিটি অনেক অনেক এক্সপেন্সিভ। ওটা নিয়ে আমরা আবার পরে আসতেছি, পরে কথা বলতেছি। তো সবাই ইনস্টিটিউটে চলে যায়। আমি সবাইকে বলবো যে আপনারা ইনস্টিটিউটে না গিয়ে ওখানে থাকার চেষ্টা করেন। যদি আপনার কোর্স ভালো না লাগে জেনুইনলি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আপনি চেঞ্জ করে আইটি বানায় ফেলেন, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আপনি চেঞ্জ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বানায় ফেলেন, বা ধরেন ব্যাচেলার্স অফ মার্কেটিং বানায় ফেলেন ওই সেম ইউনিটে। সো ব্যাচেলারই করতেছেন, তারপর আবার সেম ইউনিটেও আছেন, তাহলে ইট রিডিউসেস ইউর চান্সেস অফ আই ডোন্ট নো ডিপোর্টেড অর সামথিং। ইট রিডিউসেস ইউর চান্স অফ গেটিং ডিপোর্টেড। গভর্নমেন্ট আপনাকে প্যারা দেওয়ার চান্সটা কমে যায়। দেয়ারফর এখন কথা হচ্ছে যে ভাই ইউনিট তো অনেক এক্সপেন্সিভ, আমি ইনস্টিটিউটে না গিয়ে কি করবো? এটার রিপ্লাই আমার হবে আগের সিনারিওতে আমি যে রিপ্লাইটা দিছি সেম রিপ্লাই। আপনার যদি মনে হয় ইউনিভার্সিটিজ আর এক্সপেন্সিভ, অস্ট্রেলিয়ান যেটা উইচ ইজ এক্সপেন্সিভ, আমি বলছি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিজ আর ভেরি এক্সপেন্সিভ, তাহলে ফ্রম বাংলাদেশ ইউ শুড ট্রাই টু প্ল্যান বেটার। আপনার যদি মনে হয় যে না এখানে গিয়ে আমি ইউনিভার্সিটিতে থাকতে পারবো না, এখানে ইউনিভার্সিটি অনেক এক্সপেন্সিভ, আমাকে ইনস্টিটিউট চেঞ্জ করতে হবে, আর ইনস্টিটিউট চেঞ্জ করলে বা কোর্স ডাউনগ্রেড করলে এরকম আপনার ডিপোর্ট করে দেওয়ার একটা চান্সেস থাকে, তাহলে আপনার অন্য অন্য দেশে দেখা উচিত। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যদি মনে হয় যে আপনার অস্ট্রেলিয়া চলে আসছেন বা অস্ট্রেলিয়াতে যাইতে হবে আপনার, কিন্তু এখানে ইউনিতে থাকতে পারতেছে না, আপনার ইনস্টিটিউট চেঞ্জ করতে হচ্ছে, তাহলে ইনস্টিটিউটে গিয়ে আপনি ব্যাচেলার্সই পড়েন, বা যে কোর্সে আপনি ব্যাচেলার্স আসছেন ইনস্টিটিউটে ব্যাচেলার্স করেন, যদি মাস্টার্স আসছেন ইনস্টিটিউটে মাস্টার্স করেন। কারণ আপনি যখন এই যে ছেলেটা যেটা করলো, সে ব্যাচেলারে আছে, সে সার্টিফিকেট ইন পেন্টিং এ চলে গেছে, তাকে ডিপোর্ট করে দিচ্ছে। এখন সে যদি ওই ইনস্টিটিউটে গিয়ে ব্যাচেলার্সই করতো, তাহলে তাকে কিন্তু এত ইজিলি ডিপোর্ট করতে পারতো না। আরেকটা জিনিস আমি সবাইকে বলছি হচ্ছে অলওয়েজ এটা মাথায় রাখবেন যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এখন অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, কারণ ওদের মানুষ অনেক বেশি হয়ে গেছে, অনেক স্টুডেন্টস বেশি হয়ে গেছে, ওরা চাইতেছে মানুষ কমাইতে। দেয়ারফর আপনার ছোটখাটো ভুলেই ওরা আপনাকে ধরবে, আপনাকে প্যারা দিবে, চেষ্টা করবে ডিপোর্ট করে দেওয়া। দেখো আপনি যদি আসলে থাকতে চান ইউ হ্যাভ টু বি ভেরি, ভেরি কেয়ারফুল। আপনার স্টেপস অনেক প্রপারলি প্ল্যান করে নিতে হবে। এন্ড ইউ নিড টু এনশিওর যে স্টুডেন্ট ভিসা এসে যে অনেক ডজি জিনিস, যেমন একজন ব্যাচেলার এসে চেঞ্জ করে এসে সার্টিফিকেট 3 ইন পেইন্টিং বা সার্টিফিকেট 3 ইন এইচকে এইসব আপনি না করেন, বিকজ এটা টু দ্য গভর্নমেন্ট ইজ ডজি এন্ড দে ডোন্ট লাইক ইট। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। অলসো অ্যাজ আই সেড আর্লিয়ার, আপনার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার পেজে রিচ আউট করতে পারেন, অর আপনি যদি আমার সাথে কল বুক করতে চান, আমার সাথে ডিরেক্ট মেন্টরশিপ কল, আপনি কোনো কিছু নিয়ে কথা বলবেন, লেটস সে স্টাডি ইন অস্ট্রেলিয়া, ক্যারিয়ার ইন অস্ট্রেলিয়া, জবস ইন অস্ট্রেলিয়া, টিউশন ফিজ, যাই হোক না কেন, আপনারা আমার সাথে একটা মেন্টরশিপ কল বুক করতে পারবেন। ওটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনি যদি ভিডিও পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।